সেটা কি আমি জানি না মায়া? ইমরানকে বশ করে সবকিছু নিজের দখলে নেয়ার তালে আছো। আমি থাকতে সেটা হতেই দেব না। তোমাকে তো তোমার পথে আমি ছাড়বই না, তোমাকে আমি পথে বসাবো। এবারই সব কিছু রবিনের সন্তানের। তোমার মতো একটা মেয়ের জন্য ওদের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। শোন, বাইরে যাচ্ছি, একদম চুপচাপ বসে থাকবি, আর ওই আপার সাথে বেশি মাখামাখি করবি না, বুঝলি? কেমন লাগছে আমাকে? মানিয়েছে না? খুব মানিয়েছে। আর তোমাকে তো ভালোই লাগে সব সময়। রবিন, রবিন কোথায়? রবিন, রবিন, কি হলো রবিন? তোকে না বলেছিলাম নীল কিছু পড়বি? আজকে তো আমাদের বাইরে যাবার থিম হলো নীল। যা যা যা, রেডি হয়ে। ভাবি, আজকেই বাইরে যেতে হবে তোমাদের? আজকেই সবাইকে নীল পড়তে হবে? হবে, আজকেই যেতে হবে আর নীল পড়তে হবে। এরপর থেকে আর কোনো কিছুতে আমি জোর করব না। তোরা সবাই তৈরি? আমিও কিন্তু যাব। ওহো, তোরা তো দেখি সবাই নীল পরেছিস। আচ্ছা, আমি দেখি আমার কোনো নীল শাড়ি আছে কিনা। থাক না, আপনি না হয় নীল নাইবা পড়লেন। সে কি, তুমি তৈরি হওনি কেন? কি যে কওনা নতুন বউ, সবাই গেলে চলবো, বাড়িতে কাম কাজ আছে না। আচ্ছা, কাম কাজ তো পরে করা যাবে নাকি? শোনো, আমার এলে তুমি টেনশন করো না, আওয়ার সময় খালি আমার খাবারটা তুমি নিয়ে এসো, তাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার চলো। মা, এবারকার মতো ক্ষমা করে দিয়েন। স্বামী যে কেন এগুলো করে আমি আসলে বুঝি না। তুমি বুঝতে পারছো না ভাইয়া? আমাদের মন যেন অন্যদিকে ঘুরে যায়, সেই জন্যই করছে। তো বিয়েটা তো তোর ভাবিই ভাঙছে। আমি তো এখনো বলছি যে যদি জেনির সঙ্গে কথা বলে। আমি বাইরে আছি, পরে কথা বলছি। আমি সবাই ঠিক করে আমরা ওখানেই বসি, তাই না? এটা সাপের বিষ, এক ফোঁটা খেলে নিমেষে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার বিয়ের দিন আমার শেষ দিন হবে যেন। খুব বসে পড়ো, বসো। বসতে বললাম। বাইরে বেরোলে তোর এইটা নিয়ে একদম দুষ্টুমি বাড়ে। আরে ওকে ধমক দিচ্ছেন কেন? যে ধমকের ভাষা বোঝে তাকে ধমক দিয়ে কথা বলতে হয়। মাঝে মাঝে ভাষা পাল্টাতে হয় ইমরান সাহেব, সবসময় ভালোবাসার ভাষায় চলে না। ভাষা পাল্টাতে হয়, ভাষা পাল্টাতে হয়। কি হয়েছে আপা? কই কিছু না। কি খাবি তোরা? তোমরা